আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আমি দেখাবো বীজগণিত রাশির গুণ। ঠিক আছে? তো গুণ করার জন্য যে শর্তগুলো বা যে সিদ্ধান্তগুলো মনে রাখতে সেটাকে তোমাকে শেখাচ্ছি। প্রথমে আমরা চিহ্নে চিহ্নে গুণ করবো। কিসে? চিহ্নে, চিহ্নের গুণ। ঠিক আছে? দেখো সেটা কিরকম, যদি আমরা প্লাস গুণন প্লাস করি তাহলে আমাদের প্লাস হবে, মাইনাস গুণন মাইনাস করে তাহলে আমাদের কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, সরি প্লাস হবে। আর প্লাস গুণন মাইনাস তাহলে আমাদের কি হবে? মাইনাস হবে। এভাবে চিহ্নের গুণটা প্রথমে করে নেব, তারপরে সংখ্যার গুণ, তারপর কিসের গুণ হবে? সংখ্যার গুণ হবে, সংখ্যার গুণ। ঠিক আছে, সংখ্যার গুণ তো আমরা আগে যেভাবে করছি এখন সেভাবেই করব। প্রথম হলো চিহ্নের গুণ, দেখো, তারপরে সংখ্যার গুণ, তারপর কি করতে হবে? দেখো, একই চলকে গুণের সময় পাওয়ার কি হবে? পাওয়ার যোগ হবে, যোগ হবে। আর ভিন্ন চলক হলে পাশাপাশি বসবে। দেখো, ভিন্ন চলক হলে পাশাপাশি বসবে, পাশাপাশি বসবে। ঠিক আছে, এটাই হলো গুণের মূলত নিয়ম। এখন আমি তোমাদেরকে একটা সমস্যার সমাধান দেখাচ্ছি। দেখো, মাইনাস 2ab এক্স স্কোয়ার গুণন 10b কিউব এক্স ওয়াই জেড। তো ফ্রেন্ডস, প্রথমে কিন্তু চিহ্নের গুণ। দেখো, এটা কিন্তু মাইনাস, এটাকে এখানে কিছু একটা প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে এখানে। তারপরে কি হবে? দেখো, সংখ্যায় সংখ্যায় গুণ করব। 2 আর 10 গুণ করলে কত হয়? 2 আর 10 গুণ করলে দেখো 20 হবে। তারপর আমাদের কাজ কি? যদি একই চলক হয় তাহলে এর পাওয়ার কি হবে? যোগ হবে। দেখো, এখানে 2 আছে, এখানে দেখো x এর পাওয়ার 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? কিউব হবে বা 3 হবে। দেখো, x কিউব। ঠিক আছে, এবার দেখো, এবার আমি এতে আসলাম। এখানে এ আছে, এখানে কি এ আছে? নেই। যদি ভিন্ন চলক হলে পাশাপাশি বসে যায় এ। তবে দেখো, এখানে বি আছে, এখানে বি কিউব আছে, তাহলে কি হবে? বি টু দি পাওয়ার 4। কারণ কি, এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। ঠিক আছে, একই চলক হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখন দেখো, এখানে ওয়াই আছে, এখানে কি ওয়াই আছে? নেই, তাহলে ওয়াই পাশাপাশি বসে, দেখো ওয়াই পাশে বসে গেছে। এই দেখো জেড, জেডটাও কি এই দেখো পাশে বসে যাবে। তাহলে আমাদের কি প্রথমে চিহ্নের গুণ করছি, তারপরে সংখ্যার গুণ করছি, তারপর আমরা কি একই চলকের সময় পাওয়ার যোগ করছি, এবং ভিন্ন চলক যদি হয় সেটা পাশে বসে গেছে। ঠিক আছে, ওকে। তো ফ্রেন্ডস, আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি সমস্যা। দেখো, তোমার মাইনাস 3p স্কোয়ার কিউ টু দি পাওয়ার কিউব, তাই না, গুণন মাইনাস 6p টু দি পাওয়ার 5 আর কিউ টু দি পাওয়ার 4। এই দেখো ফ্রেন্ডস, প্রথম কাজ হলো পাওয়ারে পাওয়ারে গুণ করা। তো পাওয়ারে পাওয়ারে গুণ করার নিয়ম এটা। এ দেখো, মাইনাস 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 আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপরে কাজ কি? সংখ্যার গুণ। দেখো, 3 আর 6, 3 6 কত হবে? 18। এবার আমার কি, একই চলক হলে পাওয়ার যোগ করবার, ভিন্ন চলক হলে পাশাপাশি বসবে। একই চলক কে? দেখো, পি স্কয়ার এজ পি টু দি পাওয়ার 5, তাহলে কি হবে? পি টু দি পাওয়ার 2 আর 5 যোগ করলে কত হবে? 7। আর কিউব টু দি পাওয়ার দেখো 3 আর 4 যোগ করলে কত হবে? এটাও 7 হবে। তো ফ্রেন্ডস, আরেকটা সমস্যা আমি তোমাদেরকে দেখাবো এখন। দেখো, সেটা হচ্ছে তোমার 3ab গুণন 4a কিউব। দেখো, এটা প্লাস এটাও প্লাস, প্লাস প্লাস গুণ করলে কি হয়? প্লাসই হয়। তুমি প্লাস কিন্তু দেখালেও হয়, না দেখালেও হয়। এবার সংখ্যার গুণ, সংখ্যা কত? 3 আর 4 গুণ করলে কত হয়? 12। এ দেখো, একই চলককে এ আর এ যোগ করলে গুণ করলে কি হবে? এ টু দি পাওয়ার 4। আমরা জানি পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এখানে একটা 1 আছে, এই 1 আর এই 3 যোগ করলে কত? 3 আর 1 এ 4 যোগ হয়ে গেল। দেখো, বি কিন্তু ভিন্ন চলক, এই দেখো পাশে বসে গেল। ঠিক আছে, আরেকটা সমস্যার সমাধান দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে, তো দেখো, 7 a কিউব বি
x টু দি পাওয়ার 5 y স্কয়ার, তাই না, গুণন মাইনাস 3 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3 a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। তো ফ্রেন্ডস আমাদের প্রথম কাজ হলো চিহ্নের গুণ, তাই না। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, গুণ হয়ে কি হবে, মাইনাস হয়ে যায়, কারণ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়। এবার সংখ্যায় সংখ্যায় গুণ, দেখো এই যে সংখ্যার গুণ কত, 7 আর 3 গুণ করলে কত হয়, 3 7 21। এবার কাজ কি, একই চলকে গুণের সময় পাওয়ার যোগ হবে আর ভিন্ন চলক পাশে বসবে। এই দেখো a কিউব আর এই দেখো a স্কয়ার, তাহলে যোগ করলে কত হবে, a টু দি পাওয়ার 5। এই যে 3, এই 3 আর এই 2 যোগ করলে 3 আর 2 এ 5। এবার b এর পালা, দেখো এখানে আছে শুধু b মানে 1, এখানে আছে 2, তাহলে কি হবে, b টু দি পাওয়ার 3। দেখো x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5, তাহলে কত হবে, x টু দি পাওয়ার 10। এই দেখো একই চলকে পাওয়ার গুণের সময় কি হবে, যোগ হবে আর ভিন্ন চলক পাশাপাশি, দেখো ভিন্ন চলক হলে পাশাপাশি বসবে, ঠিক আছে, মেশানো যাবে না। তারপর আমরা x এর পালা, এবার দেখো y স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে y কিউব, তাহলে কি হবে, y টু দি পাওয়ার 5। তো ফ্রেন্ডস এভাবে আমরা বীজগণিত রাশির গুণ করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।